হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আজ তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা হবে। সরকারি বইয়ের 29 পেজের 4, 5, 6, 7, 8 প্রবলেম নিয়ে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা মন দিয়ে শুনবে। চটপট তোমরা খাতা এবং পেন নিয়ে বসে যাও। খুব গুরুত্বপূর্ণ ভিডিও তো চলেছে। তোমরা যদি এই ভিডিওটা মন দিয়ে শোনো, আশা করি তোমাদের পরীক্ষায় জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলো আসা যাক প্রবলেম নিয়ে। আমি তোমাদের সামনে 4, 5, 6, 7, 8 এই 1, 2, 3, 4, 5টা প্রবলেম হাজির করেছি। আমি প্রথমে তোমার 8 নম্বর প্রবলেমটা করব। কেন বলছি যে 8 নম্বর প্রবলেমটা করলে পরবর্তীকালে যে সলিউশনগুলো আছে এটা করতে সুবিধা হবে। আসা যাক 8 নম্বর প্রবলেমগুলো আমরা করে ফেলি। দেখো 8 নম্বরে 5x² প্লাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ দুটি বীজ আলফা ও বিটা হলে 1 নম্বর কি বলেছে, আলফা স্কয়ার প্লাস বি স্কয়ার কত হবে। পরেগুলো যাচ্ছি। তাহলে আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণ থেকে দুটি বীজের মান দেওয়া থাকলে আমরা কি কি পাই? দুটি বীজের যোগফল পাই আর দুটি বীজের গুণফল পাই। তাহলে এখানে আলফা এবং বিটা যদি দুটি বীজ হয় তাহলে দুটি বীজের যোগফলটা কি করে পাই? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি, মাইনাস বি বাই এ, এটা পাই। তাহলে এখানে মাইনাস বি, তাহলে বি এর সহগটা হচ্ছে বি, তাহলে মাইনাস এই জায়গা মাইনাস ফেললাম। তাহলে এক্স এর সহগ কি 2, বি এর জায়গা কি হবে 2, আর এর মানটা কি এক্স স্কয়ারের সহগ 5। তাহলে আলফা প্লাস বিটা কি পেলাম এই সমীকরণ থেকে? মাইনাস 2/5। আর আলফা বিটা কি পাবো? দুটি বীজের গুণফলটা কি পাবো? সি বাই এ। সি বাই এ, সি এর মান কত? -3। তাহলে -3 নিলাম, ডিভাইডেড বাই এর মান কত? এক্স স্কয়ারের সহগ মানে 5। তাহলে আলফা প্লাস বিটা পেলাম -2/5, আলফা বিটা পেলাম -3/5। তাহলে একে দেখো এখানে দিয়েছে কি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, সেটা সমান সমান কি আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র। এ প্লাস বি হোল স্কয়ার -2b হতে পারে, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2b হতে পারে। আমার তো এ মাইনাস বি নেই, আছে এ প্লাস বি। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করি, আলফা প্লাস বিটার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। আমরা সহজে মানটা পুট করে দেব। তাহলে আলফা প্লাস বিটা কত পেয়েছি? -2/5 এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা কত পেয়েছি? -3/5। তাহলে -3/5 বের করে নিই। তাহলে এখান থেকে কি আছে? -2 স্কয়ার করলে কত হয়? 4। তাহলে এখানে 5 5 25। আর এখানে কোথায় মাইনাস মানে সে প্লাস, 3 দুগুণে 6, 6/5। তাহলে এখানে যোগ করলে কি হবে? নিচে লসও করবো, 5 আর 25 লসও করলে হয় 25। তাহলে কোনো কত পাচ্ছি? 4 প্লাস 5 5 25, 5 6 30 সমান সমান 34/25। এটাকে যদি আমরা ভাগ করি 25 একে 25, 9 পূর্ণ 2/25, এটা আনসার। তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কোথায় পেলাম? যে এখানে আলফা প্লাস বিটা মান পেয়ে গেছি, আলফা বিটা পেয়ে গেছে 3/5, এই মানটা পুট করে আমরা পেলাম 34/25 সমান 1 পূর্ণ 9/25। 2 নম্বরে চলো। 2 নম্বরে দেখো আলফা কিউ প্লাস বি কিউ, আমরা এইগুলো শিখেছি, সেই সূত্রগুলো আমরা প্রয়োগ করব। তাহলে এ কিউ প্লাস বি কিউ বলেছে, এ কিউ প্লাস বি কিউ সূত্রে আমরা কি জানি? এ কিউ প্লাস বি কিউ সূত্রে আমরা কি জানি? তোমরা ভালো করে জানো। দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস বি ইন্টু এ প্লাস বি, তোমরা নিশ্চয়ই জানো, সেইটা পুট করছি। তাহলে আলফা
প্লাস বিটার হোল কিউব মাইনাস থ্রাইস এবি মানে 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। মান পুট করে দিই। আলফা প্লাস বিটা কত? মাইনাস 2/5 হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা কত পেয়েছি? মাইনাস 3/5 ইন্টু আলফা বিটা কত পেয়েছি? আলফা প্লাস বিটা কত পেয়েছি? মাইনাস 2/5। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি। তাহলে এখানে -2 মানে কি? 3টে -2 গুণ মান হলে কত হবে? এখানে যেহেতু কিউবটা মানে অডে আছে, সুতরাং এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? -8/125 বোঝা গেল? আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3টে মাইনাস আছে, 3টে মাইনাস হলে মাইনাস হয়। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি? উপরে 3 3 9, 9 2 18, 3 3 9, 9 2 18, আর নিচে কত পাচ্ছি? 25। তাহলে 125 আর 25 লসাগু করলে কত হয়? 125 হয়। এখানে 125, তাহলে এখানে কত হবে? -8, এখানে হচ্ছে মাইনাস 5 25 125, 5 18 90। তাহলে কত হচ্ছে? দুপুরে কত? -98 ডিভাইডেড বাই 125। তাহলে আলফা কিউ প্লাস বি কিউ এর মান কত বেরোলো? -98/125। এটা কাটাকুটি যায় না, সুতরাং দ্যাট ইজ দ্য আনসার। 3 নম্বরে কি পাচ্ছি? 3 নম্বরে কি আছে? 1/α প্লাস 1/β। লিখি 1/α প্লাস 1/β। তাহলে যোগ করি, নিচে লসাগু করি। নিচে লসাগু করলে কি পাই? আলফা বিটা। ওপরে তাহলে কি পাচ্ছি? বিটা প্লাস আলফা। তাহলে বিটা প্লাস আলফা বা আলফা প্লাস বিটা মানটা আমরা পেয়ে গেছি। তাহলে সেটা কত হচ্ছে? -2/5। তাহলে ওখানে পাচ্ছি -2/5, আর নিচেই পাচ্ছি আলফা বিটা কত? -3/5। এটাকে ভাঙি, তাহলে -2/5, হরেতে ভগ্নাংশ আছে, এটা উল্টে যাবে। তাহলে হচ্ছে -5/3, 5 5 কেটে গেল, আর মাইনাস মাইনাসে প্লাস হলো, তাহলে 2/3, 2/3 আনসার। বোঝা গেল? এখানে মাইনাস আছে, সন্তর্পণে মাইনাস গুলো কোথায় কি বসবে সেটা বসিয়ে নিয়ে আমরা প্লাস মাইনাসে মাইনাস করে খুব সতর্কভাবে এগুলো কিন্তু আমাদের বসাতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে প্লাস মাইনাসে। আইভিটা কি আছে দেখো? আইভিটা আছে আলফা স্কয়ার বাই বিটা প্লাস বি স্কয়ার বাই আলফা। তাহলে কি হয় দেখি? আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা। তাহলে এটা যোগ করি, যোগ করলে নিচেগুলো লসাগু করি। লসাগু করলে কি হবে? এখানে হচ্ছে আলফা বিটা, এখানে বিটা চলে গেলে আলফা, আলফার সঙ্গে আলফা স্কয়ার গুণ করলে আলফা কিউ প্লাস এখানে বি এর সঙ্গে গুণ করলে বিটা কিউ, আলফা কিউ প্লাস বিটা কিউ। এখানে আমরা আলফা কিউ প্লাস বিটা কিউ মানটা পেয়ে গেছি -98/125। পরীক্ষা হলে যদি এটা না দেয়, যদি ওইটা সরাসরি দিয়ে দেয়, তাহলে এখানে আলফা কিউ প্লাস বি কিউ করে এটা ডিডাকশন করে এই মানে পৌঁছতে হবে। এখানে যেহেতু দিয়ে দিয়েছে, আমার এখানে আমি আর আলাদা করে ক্যালকুলেশন করছি না। তাহলে এখানে আলফা কিউ প্লাস বি কিউ মান কত বেরোচ্ছে? -98/125 ডিভাইডেড বাই আলফা বিটা কত বলেছে? আলফা বিটা পেয়েছি -3/5। করি ক্যালকুলেশন, তাহলে -98/125, এটা উল্টে যাবে -5/3। তাহলে এখানে 5 আর 125 কেটে গেল, 5 25 125,
আর মনে হয় কাটাকুটি যাবে না। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, ওপরে কত আছে 98 ডিভাইডেড বাই 3 25 75। এটাকে ভাগ করলে কত হয় 75 একে 75, 3 2 1 পূর্ণ 23 75, দ্যাট ইজ আনসার। বোঝা গেল? পরীক্ষা হলে যদি আলফা কিউ প্লাস বি কিউ না থাকে তাহলে কিন্তু এখানে যে আলফা কিউ প্লাস বি কিউ রয়েছে এখানে যেভাবে ক্যালকুলেশন করে এই মানটা আনা হয়েছে এখানে কিন্তু সেভাবে এখানে ক্যালকুলেশন করে আনতে হবে। যেহেতু আমাদের আগে ক্যালকুলেশন করা হয়ে গেছে সুতরাং এখানে আমরা করলাম না। তাহলে 8 দাগের অঙ্কগুলো হলো। এই অঙ্কটা হয়ে গেলে আমরা এবার 4 দাগের অঙ্কটা ধরবো। দেখো 4 দাগের অঙ্কটা কি হয়। এগুলো ভেরি ভেরি ইন্টারেস্টিং অঙ্ক এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঘুরিয়ে ফিরিয়ে পড়ে। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের কাছে সমস্ত উপাদান আছে, অঙ্ক প্রকৃতি দেখে তোমাকে বুঝতে হবে যে কিভাবে তুমি কোন স্টেপে এগোবে। সুতরাং তোমাদের অঙ্ক দেখে বুঝতে হবে তুমি কিভাবে অঙ্ক এগোবে। এখন 4 দাগের অঙ্কটা করছি। দেখো এম এর মান কত হলে 4x² প্লাস 4 × 3m - 1x প্লাস m প্লাস 7 দ্বিঘাত সমীকরণে বীজ দুটি পরস্পরের অনন্য হবে। তাহলে একটা বীজ আরেকটা বীজের অনন্য কখন হবে? যদি একটা বীজ যদি আলফা ধরি তাহলে অপর বীজ কত হবে? অনন্য 1/α হবে। তাহলে ধরি প্রদত্ত সমীকরণের বীজ সমান সমান আলফা। তাহলে অতএব অন্য বীজ সমান সমান 1/α। কেননা একটা বীজ আরেকটা বীজের অনন্য হচ্ছে, একটা যদি আলফা হয় অন্য বীজ তার উল্টো হবে 1/α। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলে আমরা কি আর সেই বীজের যোগফলটা নির্ণয় করি আর বীজের গুণফলটা নির্ণয় করি। তাহলে এম এর মান পেতে গেলে আমরা দুইভাবে করতে পেতে পারি। একটা হচ্ছে আলফা প্লাস বিটা দিয়ে, আর একটা হচ্ছে আলফা ইন্টু বিটা। তাহলে এখানে কোনটা কাজে লাগে দেখি, কোনটা কাজে নিয়ে আমরা এম এর মানটা বার করা সহজ হয়ে যাবে। আমি দুটো বার করি। আলফা প্লাস বিটা সমান সমান কত হয়? দেখো আলফা প্লাস বিটার জায়গায় 1/α আছে, তাহলে সেটা সমান সমান কত হচ্ছে? আমরা জানি -b/a। তাহলে -b, তাহলে এখানে b এর মানটা কত? x সহ 4 × 3m - 1। তাহলে এখানে হচ্ছে -4 × 3m - 1 ডিভাইডেড বাই x² এর সহগ কত হচ্ছে? 4। আরেকটা কি আলফা ইন্টু 1/α সমান সমান সেটা c/a। সিটা কত? m + 7, আর এটা কত? x² এর সহগ, সেটা হচ্ছে 4। এইবার তোমাকে দেখতে হবে এখান থেকে m এর মান বার করা সহজ না এখান থেকে m এর মান বার করা সহজ। এখানে দেখো আলফা প্লাস 1/α যোগ করি α² প্লাস 1, এখানে জটিল হয়ে যাবে। তাহলে আমি এটাকে গ্রহণ করব না, গ্রহণ করব কোনটা? এটাকে। কেননা আলফা ইন্টু 1/α এটা কাটলে 1 হবে, তাহলে আমরা ক্রস গুণ করে সহজে এম এর মানটা বার করবে। তাহলে আমরা এইটাকে গ্রহণ করব, করি। তাহলে বা আলফা আলফা কেটে গেলে কত হয়? 1 = m + 7/4, বা ক্রস গুণ করি m + 7 = 4, বা m = 4 - 7 = -3। তাহলে m এর মান কত হবে? -3। ক্যালকুলেশন করে দেখছি যে c/a মানে m + 7, m + 7/x² সহগ হচ্ছে 4। তাহলে ক্রস গুণ করলে কি হবে? m + 7 = 4, আর m = 4 - 7 = 3। তাহলে m এর মান কত হচ্ছে? m এর মান -3 হলে এই
দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্য হবে। বোঝা গেল? তাহলে আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি, অঙ্ক নাম্বার 5। দেখো অঙ্ক নাম্বার 5 কি বলেছে, বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো টু বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি। বীজদ্বয় সমান তোমরা একটা জায়গায় শিখেছো, যদি না তোমরা জানো তাহলে আগের ভিডিওগুলো তোমরা দেখবে যে বীজদ্বয় সমান হলে কখন বীজদ্বয় সমান হবে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে। যে বীজদ্বয় কখন সমান হবে যখন দ্বিঘাত সমীকরণের বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ ডিটারমিনেন্ট বা নিরূপক বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 যখনই হবে তখনই সমীকরণ বীজদ্বয় সমান হবে। তাহলে আমরা কি লিখব, সমীকরণে বীজদ্বয় তখনই সমান হবে যখন নিরূপক বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে প্রদত্ত সমীকরণে দেখো বি স্কয়ার কোনটা, এক্স এর সহগ, বি কোনটা হচ্ছে এক্স এর সহগ। তাহলে এখানে বি কোনটা হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সহগটা কোনটা সি মাইনাস এ, এখানে এটাকে এক্স স্কয়ারের সহগ, তাহলে এটা কি, এটা হচ্ছে বি মাইনাস সি, আর সিটা কি, সিটা হচ্ছে এ মাইনাস বি। এটা কিন্তু এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু, এটা যদি দ্বিঘাত সমীকরণে সাধারণ রূপ হয় তার এটা হচ্ছে মান। তাহলে এখানে সেই মানটা পুট করব, বি স্কয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 হবে। সেখানে এই মানটা পুট করে আমরা ওই জায়গাটা প্রমাণ করতে পারি কিনা দেখি। তাহলে বা বি মানটা কত, সি মাইনাস এ, তাহলে সেকেন্ড বি এর জায়গায় ফেলছি সি মাইনাস এর হোল স্কয়ার, সি মাইনাস এর হোল স্কয়ার মাইনাস 4 এর জায়গায় 4, তাহলে এখানে হচ্ছে বি মান কত হচ্ছে মাইনাস বলেছে বি স্কয়ার, তাহলে বি হচ্ছে কত সি মাইনাস এ, সি মাইনাস এ ফেললাম, 4 এর জায়গায় 4 ফেললাম, এর জায়গায় কি হচ্ছে এক্স স্কয়ারের সহগ বি মাইনাস সি ইন্টু সি এর মান কত এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, এটা হলো। তাহলে এখান থেকে আমরা ডিরেকশন করি, বা সি মাইনাস এর হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র ফেলে দেবো। তাহলে কি ফেললাম, সি স্কয়ার মাইনাস 2ac প্লাস এ স্কয়ার মাইনাস 4, এটা এই দুটোর মধ্যে গুণ করে দেব, গুণ করলে কি হবে এবি মাইনাস বি স্কয়ার মাইনাস এসি মাইনাসে মাইনাসে প্লাস বিসি ইজ ইকুয়াল টু 0, এটা হলো। তাহলে বা সি স্কয়ার মাইনাস 2ac প্লাস এ স্কয়ার, এখানে এটা গুণ করে দিই মাইনাস 4ab মাইনাসে মাইনাসে প্লাস 4b স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4ac প্লাস মাইনাসে মাইনাস 4bc ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা কি পাচ্ছি এখানে, এখানে দেখো সি স্কয়ার, এখানে কি পাচ্ছি 2ac আছে মাইনাস 2ac আছে, এখানে 4ac আছে প্লাস 4ac আছে, প্লাস 4ac থেকে মাইনাস 4ac বাদ দিলে কত হয় প্লাস 2ac হয় প্লাস এ স্কয়ার, আর এখানে কি পাচ্ছি মাইনাস 4ab মাইনাস 4bc প্লাস 4b স্কয়ার
ইজ ইকুয়াল টু 0। আমাকে অঙ্ক দেখে বুঝতে হবে আমি কোন পথে যাব, আমাকে অঙ্ক দেখে বুঝতে হবে আমার কোন পথে যাব। এখানে দেখছি যে আমার চেয়েছে 2b ইজ ইকুয়াল টু a প্লাস c। কিভাবে যাচ্ছি দেখো, এখানে আমরা কি পেলাম দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে কি পাচ্ছি, আমরা যদি এখানে সাজাই a স্কয়ার প্লাস 2a ইন্টু c এর জায়গায় b এর জায়গায় c আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি a প্লাস c হোল স্কয়ার। তোমরা যারা এইসব সূত্র শিখেছো সহজে এটা পারবে, তোমাদের কাছে কঠিন নয়, সুতরাং বেশি দেখানোর প্রয়োজন নেই। মাইনাস এখানে 4ab আর 4bc এর মধ্যে 4bটা কমন নিই, তাহলে 4b কমন নিলাম, 4b কমন নিলে এখানে পড়ে থাকে a আর মাইনাস এ মানে সে প্লাস, এখানে প্লাস এখানে c থাকে, প্লাস 4b স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখানে এসে কিন্তু থেমে যাবার ব্যাপার থেকে যায় যে কি করবো এরপরে। এখানে কিন্তু ভালো করে দেখতে হবে, এখানে একটা সূত্র এসে গেছে। দেখো এর জায়গায় পুরোটা দেখো, এখানে যদি এ ভাবি, পুরোটা এ যদি ভাবি, এই জায়গাটা যদি বি এর জায়গায় যদি টু বি ভাবি, তাহলে দেখো কিভাবে অঙ্কটা হচ্ছে। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস, দেখো এখানে কিভাবে আনছি দেখো, এখানে দেখো এ প্লাস সি হোল স্কয়ার, এটা যদি পুরো এ ভাবি, এটাকে এ প্লাস সি এ স্কয়ার মাইনাস সূত্রের টু ফেলি, তাহলে 2 ইন্টু এ প্লাস সি ফেললাম, তাহলে এ স্কয়ার মাইনাস 2a আর বিটা কত, এখানে দেখো এখানে বিটা পাচ্ছি কত, 2b হোল স্কয়ার, 2b হোল স্কয়ার, তাহলে বি এর জায়গায় 2b পাচ্ছি, তাহলে এখানে 2b ফেলে দিলাম, 2b ফেলে দিলাম। তাহলে মেলাও, a প্লাস বি হোল স্কয়ার হয়ে গেল, 2 এর সঙ্গে 2b গুণ করলে 4b হচ্ছে, a প্লাস সি আর প্লাস 2b হোল স্কয়ার, তাহলে আমরা পেয়ে গেলাম কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আমরা সূত্র পেয়ে গেলাম। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, এর জায়গা কি a প্লাস সি, এটা হলো মাইনাস 2b, এটা হোল স্কয়ার সমান সমান হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, এটা পেলাম। তাহলে এখানে আমরা কি হোল স্কয়ার, আমরা কি জানি যে a স্কয়ার ইজ ইকুয়াল টু 0 যদি হয় তাহলে a ইজ ইকুয়াল টু 0, তাহলে a প্লাস সি মাইনাস 2b হোল স্কয়ার যদি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে a প্লাস সি মাইনাস 2b ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। যদি a স্কয়ার ইজ ইকুয়াল টু 0 লেখা যায় তাহলে a ইজ ইকুয়াল টু 0 সেরকম পড়লাম। তাহলে আমরা প্রমাণ করতে বলছি 2b সমান সমান a প্লাস সি, তাহলে 2b টাকে বাঁ দিকে রাখি, তাহলে দেখো বা মাইনাস 2b ইজ ইকুয়াল টু, এদিকে টেনে নিয়ে এলাম মাইনাস এ মাইনাস সি, বা মাইনাস 2b ইজ ইকুয়াল টু, এখানে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে কত হচ্ছে a প্লাস সি, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি, এটা প্রমাণিত, প্রমাণিত হয়ে গেল। আমাদের কাছে সমস্ত উপাদান কিন্তু আছে, সেই উপাদান অনুযায়ী অঙ্ক দেখে বুঝতে হবে আমি কোন পথে এগোবো, আমাকে ধৈর্য সহকারে সেটাকে আমাকে বিবেচনা করে এগোতে হবে। দেখো আমরা সেইভাবে করেছি, এখানে সূত্র পেয়ে গেছি, শেষে এসে আমরা প্রমাণ করতে পেরেছি 5-এর দাগে। খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করবে বাড়িতে, আশা করছি এটা পরীক্ষায় অনেকবার ঘুরিয়ে ফিরে এসেছে, তোমরা প্র্যাকটিস করলে আশা করছি তোমরা পরীক্ষায় সাফল্য লাভ করতে পারবে। আমরা পরে অঙ্কে যাই। ছ নম্বর দেখো, 6 নম্বরে কি বলেছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার যা আছে তোমরা বইটা দেখো, ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে বিজোড়দ্বয় সমান হলে প্রমাণ করো a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। এখানেও বলেছি বিজোড়দ্বয় সমান, বিজোড়দ্বয় সমান হলে কি হবে, নিরূপক অবশ্যই বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে, যেহেতু বিজোড়দ্বয় পরস্পরের সমান। তাহলে আমরা আগের মতো মান পুট করে দিই, বি মানে কত, বি মানে হচ্ছে এখানে
এক্স এর সহগ -2 ইন্টু এস প্লাস সি প্লাস এসি প্লাস বিডি, এটা সেখানে বি স্কয়ারের জায়গায় ফেলে দিলাম। তাহলে বি এর মান কত, মাইনাস আছে, দেখো মাইনাস চিহ্ন আছে, -2 ইন্টু এসি প্লাস বিডি। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিই, -2 ইন্টু এসি প্লাস বিডি হোল স্কয়ার, বিডি সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কয়ার, -4 ইন্টু এর মান কত, এক্স স্কয়ারের সহগ। তাহলে এক্স স্কয়ার সহগ কত, এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, তাহলে এখানে লিখে দিলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু সি এর মান কত, দেখো সি এর মান হচ্ছে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, তাহলে এখানে লিখে দিলাম সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এইবার আমরা এটা ক্যালকুলেশনে আসবো। তাহলে দেখো, বা এখানে থেকে দেখো -2 হোল স্কয়ার করলে কত হয়, 4 হয়, আর এটা পুরো হোল স্কয়ার করলে কত হবে, এসি প্লাস বিডি হোল স্কয়ার, -4 এটাকে গুণ করে দিই, গুণ করলে কত, এ স্কয়ার সি স্কয়ার গুণ করলে কত হয়, এ স্কয়ার সি স্কয়ার প্লাস এ স্কয়ার ডি স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার প্লাস বি স্কয়ার ডি স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখে দুটোর মধ্যে 4 কমন আছে, তাহলে 4টা কমন নিয়ে নিই, বা 4 সেকেন্ড ব্র্যাকেট এসি প্লাস বিডির হোল স্কয়ার মাইনাস এখানে কি পাচ্ছি, স্কয়ার সি স্কয়ার প্লাস এ স্কয়ার ডি স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার প্লাস বি স্কয়ার ডি স্কয়ার ইজ ইকুয়াল টু 0। 4টাকে যদি এদিকে নিয়ে আসি 0/4, তাহলে এখানে 0/4 করলে 0 হয়, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। তাহলে এখানে কি হচ্ছে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা আনি, তাহলে কি আছে, এ স্কয়ার সি স্কয়ার প্লাস 2ab মানে 2ab cd প্লাস বি স্কয়ার ডি স্কয়ার। এবার এখানে মাইনাস বার করে দিই, এ স্কয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডি স্কয়ার সমান সমান 0/4 সমান সমান 0, এটা লিখতে পারি। তাহলে এইবারে দেখো আমরা কি করব, এখানে কি আছে, এ স্কয়ার সি স্কয়ার আছে, দেখো এখানে এ স্কয়ার সি স্কয়ার প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, আর কি কাটছে দেখো, বি স্কয়ার ডি স্কয়ার আর মাইনাস বি স্কয়ার ডি স্কয়ার দুটো কেটে যাচ্ছে কিন্তু। তাহলে পড়ে রইলো কি, পড়ে রইলো এখানে দেখো, বা 2ab cd মাইনাস এ স্কয়ার ডি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে একটা সূত্র পাচ্ছি, এডি হোল স্কয়ার, এখানে এডি পাচ্ছি, সূত্রে 2 পেলাম, এডি আর বিসি বিসি হোল স্কয়ার, তাহলে এখানে একটা সূত্র পাবো। তাহলে আমরা এখানে সাজাই, তাহলে মাইনাস এ স্কয়ার ডি স্কয়ার প্লাস 2ab cd মাইনাস বি স্কয়ার সি স্কয়ার ইজ ইকুয়াল টু 0। বা তাহলে এখানে মাইনাস কমন নিই, করলে কি হবে, এ স্কয়ার ডি স্কয়ার মাইনাস 2ab cd মাইনাস মাইনাস হলো এটা প্লাস হবে বি স্কয়ার সি স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এই মাইনাসটা এই চলে এলো, মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস উঠে যাবে। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, এডির হোল স্কয়ার, মানে এডির জায়গায় এ হচ্ছে, মাইনাস সূত্রে 2টা ফেললাম ইন্টু এর জায়গায় এডি, এডি ফেললাম, এখানে বিসি স্কয়ার করলে কত, বিসি হচ্ছে, বি এর জায়গায় বিসি হচ্ছে, প্লাস এখানে কি হচ্ছে, বিসির হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে কি পেলাম, এডি হোল স্কয়ার মাইনাস এখানে গুণ করলে এবিসিডি হয়ে যাচ্ছে, মিলে গেল, আর বিসি হোল স্কয়ার হয়ে গেল। তাহলে সূত্র পেয়ে গেলাম,
তাহলে পেলাম কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে কি এডি মাইনাস বিসির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে স্কোয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলে এটা পুরোটা হোল স্কোয়ার 0 হলে এটা ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে বা এটা লিখতে পারি এডি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 0 বা এডি ইজ ইকুয়াল টু বিসি লিখতে পারি। আমার চেয়েছে কি এ বাই বি সমান সমান সি বাই ডি, এ বাই বি পেয়ে যাচ্ছি। তাহলে বা এ বাই বি, এ বিটা এদিকে টেনে আনলাম সমান সমান এইখানে সি আছে এদিকে ডি টেনে আনলাম। তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি প্রমাণিত হয়ে গেল, এটা প্রমাণিত হয়ে গেল। ভালো করে অঙ্কটা দেখে নাও, ভালো করে অঙ্ক ঢুকিয়ে নাও, কেন এই অঙ্ক এইভাবে অঙ্ক দেখে আমাদের বুঝতে হবে কিভাবে অঙ্কটায় যাবে। এই অঙ্ক প্রায় পরীক্ষায় ঘুরিয়ে ফিরে আসে, তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বেছে তোমাদের এই অঙ্কগুলো করার চেষ্টা করেছি, তোমরা টুকে নেবে এবং ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। আজকের ভিডিও শেষ অঙ্কটা দেখতে থাকো। দেখো নাম্বার 7, এটা একটা ভাবনামূলক অঙ্ক, এটা আরেক ধরনের অঙ্ক। দেখো প্রমাণ করো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এস স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না, কোনো বাস্তব বীজ থাকবে না। আমরা বীজের ধরন কেমন হবে আমরা একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, না দেখে থাকো সেই ভিডিওটা তোমরা স্কিপ করে দেখে নেবে, ভালো করে দেখে নেবে যে নিরূপক হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, 4ac ইজ ইকুয়াল টু 0 হলে বীজোদ্বয় বাস্তব এবং সমান হবে, যদি গ্রেটার দ্যান হয় সেটা হবে কি বাস্তব হবে এবং অসমান হবে। আর কোনো বাস্তব বীজ কখন থাকবে না, যখন বীজের মান বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে বাস্তব বীজ থাকবে না বলেছে, তাহলে নিরূপক আমরা হিসাবে কি লিখতে পারি বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0। তাহলে এখানে আমরা সেগুলো ধরে অঙ্কটা করি। এখানে বি কত, এখানে বি আছে 2 ইন্টু এ প্লাস বি এক্স সব, এখানে এ কত এক্স স্কোয়ারের সব 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি কত 1। সেখানে মান পুট করে দিই, মান পুট করে অঙ্কটা যাই দেখি, যদি এ নট ইজ ইকুয়াল টু বি হয় তাহলে কোনো বাস্তব বীজ থাকবে না, এটা প্রমাণ করব। তাহলে দেখো তাহলে বি কত 2 ইন্টু এ প্লাস বি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ হতো এক্স স্কোয়ার সব 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি কত, সি হচ্ছে 1 লেস দেন 0। এইভাবে আমরা অঙ্কটা এগিয়ে যাই, কি আছে দেখি। তাহলে এখান থেকে স্কোয়ারে পাচ্ছি 2 স্কোয়ারে কত হয় 4, আর এ প্লাস বি হোল স্কোয়ারে কত হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে কত আছে 4 দুগুণে 8 আর একে 8, তাহলে 8 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন 0। তাহলে দেখো দুটোর মধ্যে কি আছে 4 কমন আছে, 4টা কমন নিই, সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন ইজ ইকুয়াল টু 0। তাহলে এই 0টা এখানে এইদিকে চলে গেলে 0 হয়ে যাবে। তাহলে এখানে কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা ফেলি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে 2 কে গুণ করে দিলাম 2a স্কোয়ার প্লাস মাইনাসে 2b স্কোয়ার লেস দেন 0/4 ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে এখানে কি পাচ্ছি দেখো এ স্কোয়ার, এখানে মাইনাস স্কোয়ার আছে, মাইনাস 2a স্কোয়ার আছে, তাহলে
এখানে কি লিখতে পারি, এটার সঙ্গে এটাকে প্লাস মাইনাস করলে এখানে পাবো মাইনাস এ স্কোয়ার। এখানে কি পাচ্ছি, মাইনাস টু বি স্কোয়ার, এখানে প্লাস বি স্কোয়ার, প্লাস মাইনাস করলে কি পাবো মাইনাস বি স্কোয়ার। আর এখানে কি পড়ে আছে, প্লাস টু এ বি লেস দেন 0। তাহলে এখানে আমরা কি পাই, মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন নিলে পাবো স্কোয়ার, এটা প্লাস মাইনাস হচ্ছে মাইনাস টু এ বি, আর এখানে হচ্ছে প্লাস বি স্কোয়ার লেস দেন 0। তাহলে মাইনাস এখানে নিয়ে গেলে চলে যাবে, মাইনাস উঠে যাবে। তাহলে এখানে একটা সাথে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে লিখতে পারি এ মাইনাস বির হোল স্কোয়ার, মানে রাখতে পারি লেস দেন 0, লেস দেন 0। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মানটা হয় 0 নয় ধনাত্মক হবে। এখানে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধনাত্মক, ধনাত্মক বা শূন্য হবে, শূন্য হবে। যদি এখানে এ ইজ ইকুয়াল টু বি হয়, এ যদি বি এর মানের সমান হয় তাহলে কিন্তু 0 হচ্ছে, 0 লেস দেন 0, তাহলে একটা বাস্তব হয়ে যাবে। যদি যদি এ ইজ ইকুয়াল টু বি হয় তবে সমীকরণটি, তাহলে তাহলে সমীকরণের বাস্তব বীজ পাবো। কিন্তু বাস্তব বীজ পাবো না কখন, বাস্তব বীজ থাকবে না কখন, যদি এ নট ইজ ইকুয়াল টু বি হয়। যদি এ নট ইজ ইকুয়াল টু বি হয় তবেই কিন্তু বাস্তব বীজ থাকবে না। সুতরাং অতএব প্রমাণ করা যায় যদি এ নট ইজ ইকুয়াল টু বি হয় তবে সমীকরণটির কোনো বাস্তব বীজ থাকবে না। বুঝা গেল? অঙ্কটা বেশ একটু চিন্তামূলক অঙ্ক। বাস্তব বীজ কখন থাকবে না, যখন বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0। এটা করার পর এখানে এই জায়গাটা এসে থাকবে যখন স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার কখন হবে, ধনাত্মক হবে অথবা শূন্য হতে হবে। যদি এ সমান সমান বি এর সমান হয় তাহলে কি হবে, এর জায়গায় বি মান পুট করলে বি মান 0 হয়ে যাচ্ছে, 0 লেস দেন 0, তার বাস্তব বীজ পাওয়া যাচ্ছে। কিন্তু বাস্তব বীজ তখনই থাকবে না যদি এ নট ইজ ইকুয়াল টু বি হয়। তাহলে এখানে এই পর্যন্ত অঙ্কটা শেষ হয়ে গেল, আমাদের ভিডিওটা এখানে শেষ করতে হবে। তাহলে পর আমরা ইম্পর্টেন্ট অঙ্ক এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এখানে ভালো করে অঙ্কগুলো টুকে নেবে, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। আশা করছি তোমাদের মাধ্যমিকের জন্য এটা বেশ মূল্যবান হয়ে যাবে। আজকের তোমাদের এই ভিডিওটা শেষ করছি, পরের ভিডিওতে এর থেকে আরো গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির করব। আজ এই পর্যন্ত, বেস্ট অফ লাক।